ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের আন্দামানে হচ্ছে সেকেন্ড ডে, আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে রোজ আইল্যান্ড, বাট এখানকার মানে কিসের জন্য আমরা যেতে পারলাম না। আসলে এখানে সমুদ্রে ওয়েভটা এত হয়েছে, কাল থেকে বন্ধ আছে। হ্যাঁ, তো তাই জন্য এখনো খোলেনি। তো দেখা যাক লাস্ট ডেতে ওটা বসে করিয়ে দেবে আমাদের। আর আসলে আজকে আমরা এখন এসেছি তার জন্য এখানকার একটা মিউজিয়ামে, আর তারপর আজকে যাবো হচ্ছে চিড়িয়াটাপু, যেটা আমাদের লাস্ট দিন করার কথা ছিল। তো আজকে যেহেতু রোজ আইল্যান্ড যেতে পারলাম না, তো লাস্ট দিনেরটা আজকে করাচ্ছে, আর আজকেরটা বলেছে লাস্ট দিন করাতে। তো সেদিনকে যদি আমাদের কপাল ভালো থাকে আমরা যেতে পারবো, না হলে হয়তো আমাদের ওটা দেখাই হবে না। কারণ প্রাকৃতিক দুর্যোগের কথা তো কারোর মানে কেউ বলতে পারে না বা কেউ ঠিকও করতে পারে না। তো দেখা যাক ওটা দেখতে পাই কিনা। তো এখন এসছি মিউজিয়ামে, তো চলো এখানে কী কী আছে সব তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। এটা তোমরা যেটা দেখছো গাইজ, এটা হচ্ছে ব্লু হোয়েলের, ঠিক আছে, নীল তিমি, বুঝতেই পারছো, এই দেখো লেখা আছে নীল তিমি মাছের স্কাল্পটা এইভাবে ওরা রেখেছে। আমি জানি না এটা অরিজিনাল কি ওরা বানিয়েছে, বাট ভালো লাগছে বেশ। কতটা লম্বা, কতটা বড় হয় এখান থেকে আন্দাজ করে তোমরা বুঝতেই পারবে। नेशनल पार्क गोवा से लेकर यहाँ आने के लिए हमें 3.5 घंटे से भी ज़्यादा समय लगा, लेकिन इसने हमारी वजह से इसे हमें लगातार प्रेरित किया और आगे बढ़ने के साथ हम ये विचार करते हैं इससे हमें आगे बढ़ने के लिए এইগুলো তো অন্য মাছ না, এগুলো অন্য মাছ। হ্যাঁ, এই যে ফ্রন্ট এখানে দিচ্ছে। এটা মনে হচ্ছে হাতে একদম লেগে যাচ্ছে, সামনেই রয়েছে, কিরকম লাগছে এটা দেখতে। এটা কি মাছ রেখেছে একসাথে মনে রেখেছে, ভালো লাগবে। হাই। গোল্ড ফিশ আছে এখানে, অনেকগুলো আছে গোল্ড ফিশ। হ্যালো 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 হ্যালো। এটা হচ্ছে কি সি আর্চিনস। মা এটা দেখো কাটা 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 পুরো। বাবা কি সুন্দর দেখতে। এটা মুভ করছে, দেখো। হ্যালো, দেখো এটাতে এরকম কাটাগুলো নড়াচ্ছে মনে হয়। ওই দেখো পিছনে একটা, ওই দেখো দেখো। অ্যাম্বারজেক ফিশ, তিলাপিয়া। এটা মনে হচ্ছে কি বলতো, একটা হোয়াইট তিলাপিয়া, ওটা হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ, এখানে এই দেখো, এটা আমরা খাই না, এই ব্ল্যাক মাছটা আমরা তোমরা খাই, তেলাপিয়া। হ্যাঁ, এটাই তো খাই ওই পুকুরে। এটা এগুলো সামুদ্রিক, আমাদের যেগুলো হয় পুকুরে চাষ হয়। ব্ল্যাক ব্ল্যাক এইগুলো অ্যাঞ্জেল বলে, এগুলোকে অ্যাঞ্জেল ফিশ বলে। অ্যাঞ্জেল ফিশ লেখা আছে, মানে একসাথে রয়েছে পাশে। কোথায়? ও হ্যাঁ, এটা একটা ছোট, অনেকটা চিংড়ি মাছের মতন দেখতে, আমাদের প্রাণের মতো। হ্যাঁ, এগুলো খায় জানো, এগুলো বিক্রিও হয়। লবস্টারের অনেক দাম। ব্রোকার ফিশ, ওই যে বড় বড় মাছ আছে। এখানে আন্দামান স্নেকস আছে।
এখানে সব কোরালস রয়েছে বিভিন্ন। ব্রেনের মতো করতে পারবো। একটা শেপ আছে, শেপের অনুযায়ী অনেকটা ভাবে নামতে হয়। কলিফ্লাওয়ার যা কারেন্ট চলে গেল। এখন কত সামুদ্রিক কত জিনিস হয় দেখুন ফ্রেন্ডস, আমরা অনেক কিছুই দেখতে পাই না, অনেক কিছুই। হ্যাঁ, ওরে বাবা, এইগুলোর মধ্যে নিশ্চয়ই মুক্ত পাওয়া যায়। এত বড়গুলোর মধ্যে ভালো ভালো মানে কি বলবো, অনেক বড় বা কিছু হতে পারে। দাঁড়াও, ঠিক কোথায় এইগুলো শঙ্খগুলো দেখো শুধু। কি এটা কি টার্টেল? ও ওপরে খোলসটা, আমার মনে হচ্ছে এটা ওপরে খোলসটা যেটা থাকে না সেটা। মানে ভাবো এত বড় কচ্ছপ হয়, বুঝতে পারছো গাইস? দেখুন জাস্ট আকারটা দেখে আপনারা বুঝতে পারছেন কত বড় মানে কচ্ছপটা যেটা হচ্ছে। এই যে এটা হয়, এটা বাহ। দেখুন এইগুলোই বিক্রি হয় শাকের মতন হয়ে, ঠিক আছে? পুরো পুরো অরিজিনাল মিউজিয়ামে রাখা মানে বুঝতেই পারছেন কোনো ডুপ্লিকেট জিনিস তো নয়। ও এইগুলো সেই দেখবে ডিসকভারি চ্যানেলে দেখায় বা তুমি ইউটিউবে সার্চ করবে, আপনারা দেখতে পাবেন একটা কোনো প্রাণী থাকে, সামুদ্রিক প্রাণী, সেইগুলো কি ফিশ বলে জানো? হ্যাঁ, এটা ওই ঝিনুকের মতন। এই কাছে শঙ্কটা দেখো, ম্যাঙ্গো সিল বলে, এটা পিঙ্ক কালার। আমাদের কলকাতা থেকে এগুলো দীঘা তারপর পুরীতে দেখবেন আপনারা এগুলো বিক্রি হয়। এটা ওটা কতটা অরিজিনাল জানি না, না এরকমই হয় ন্যাচারাল জিনিস। তুমি ভাবছো মিউজিয়ামে রেখে দিয়েছে গভর্নমেন্ট, তার মানে নিশ্চয়ই কাটিং এরকমই হয়, এরকম জিনিস হয়। বাহ, কি সুন্দর করে এটা ডিজাইন করেছে। রেইন ফরেস্ট কীভাবে এরা থাকে দেখুন। আশা করি ফ্রেন্ডস আমরা যখন জরুয়া যাবো বাটাং তো তোমাদের দেখাবো। হ্যাঁ হ্যাঁ, আমার তো কালকেই আছে। অ্যালাউ নেই, বাট চেষ্টা করবো যতটা পারা যায়, যদি নেওয়া যায় কোনোরকমভাবে। দেখো এই প্রজাতিরা এখনো পর্যন্ত এইভাবেই বসবাস করে, আর এদের হাটগুলো ঠিক এই টাইপের হয়, ওরা এইভাবে হাট বানিয়ে ওখানে থাকে। সো ফ্রেন্ডস, আমরা কিছু মিউজিয়াম দেখলাম। মিউজিয়াম দেখার পরে আমাদের হোটেলে ছেড়ে দিয়েছিল লাঞ্চ করার জন্য।
তো লাঞ্চ ফাঞ্চ করে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে চিড়িয়াটাপু। তো লাঞ্চ করে আমরা 2টো এরকম সময় বেরোলাম। তো অলরেডি আমরা পৌঁছে গেছি চিড়িয়াটাপুতে। এখানটা হচ্ছে পার্কিং। তারপর আমরা সামনে থেকে এন্ট্রি করব। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। চিড়িয়াটাপু আর এক নাম বলতে পারেন যে মুন্ডা পাহাড়। মুন্ডা পাহাড়ে হচ্ছে এখানকার সব থেকে উঁচু ভিউ পয়েন্ট। ওখান থেকে সুসাইড পয়েন্টও বলা হয়, অনেকে সুসাইড পয়েন্ট বলে, অনেকে মুন্ডা পাহাড় বলে। মানে ওই পাহাড়টা সব থেকে উঁচু, তো ওখানে ট্রেক করে যেতে হবে। তো ট্রেকটা মোটামুটি 30 মিনিট লাগে নর্মাল লোকেতে। আর আমাদের মতন যারা আনপ্রফেশনাল বলতে পারেন, যারা ট্রেক করে না, তাদের জন্য তো 1 ঘন্টা লাগবে। তো যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা লাগবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে এন্ট্রি করছে যে আমার ওয়াইফ, ও এখানে এন্ট্রি করছে, কারণ এন্ট্রি করে যেতে হয়। এন্ট্রি করে আবার আসার সময় করতে হয়, মানে আপনি যে এক্সিট করলেন সেটা বলতে হয়, কারণ চেকিং করে যেতে হয়, তো সেই জন্য। তো এটা মনে হয় 4টে কি 5টা অবধি খোলা থাকে। তার আগে আপনাদের আসতে হবে, এসে এখানে এন্ট্রি করে ঢুকতে হবে। তো চলুন আগে যাই, আমরা গিয়ে আপনাদের সম্পূর্ণটা দেখাচ্ছি। তো আমরা এন্ট্রি করে নিয়েছি। এন্ট্রি করার পরে আমরা যাচ্ছি এখন, এই বলতে গেলে ট্রেক শুরু হয়ে গেছে। এখান থেকে সোজা যেতে হবে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইখানটা থেকে এন্ট্রি করে, মানে এন্ট্রি মানে কি বলতে গেলে জঙ্গলের মধ্যে দিয়ে, ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়েই আমার মনে হচ্ছে এই উপরের দিকে যেতে হবে, যেটা হাইস্ট পাহাড় আছে। ওখানে গিয়ে আপনাদের মাঝে মাঝে ভিউটা দেখাবো। তো আমাদের সাথে থাকুন, দেখতে পাবেন। এত সুন্দর, এই দেখুন কি সুন্দর বিচ। আর এখানটা সানসেট হবে বিকেলবেলা, ওটাও আপনাদের দেখাবো। খুব সুন্দর হয় সানসেট, দেখুন এত সুন্দর লাগে সানসেটটা, মানে দেখলে আপনার মন জুড়িয়ে যাবে আপনাদের। সো গাইস, এখান থেকে একটা ছোট্ট ব্রিজ আছে, ব্রিজটা পেরিয়ে ওই পাশটা যেতে হবে, গিয়ে ওই কোণা থেকে ঢুকতে হবে। চলুন যাওয়া যাক। কি সুন্দর দেখুন, আস্তে আস্তে যে ও তো এখান থেকে হচ্ছে এন্ট্রি নিতে হবে এবং জঙ্গলের মধ্যে থেকে যাব আমরা ভিউ পয়েন্টে। একটা সুন্দর অ্যাডভেঞ্চার, একটা সুন্দর ট্রেক হতে চলেছে, তোমরা দেখতে থাকো। তো এরমভাবে সিঁড়ি এবং জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকটা খুব সুন্দর। চলো থাকুক। অ্যাকচুয়ালি এন্ট্রি ছিল 3টে অবধি, তো মোটামুটি 3টেই বাজে, ঢুকতে দিচ্ছিল না। তাও আমরা অনেকজন এসেছিলাম বলে রিকোয়েস্ট করে ঢুকতে পেরেছি। তোমরা আসলে এখানে 10টার থেকে 3টের মধ্যে আসবে, তবেই এন্ট্রি হবে। চলো, এখনো অনেক দূর, 50% মনে এসে পৌঁছায়নি, তাতেই আমি হাঁপিয়ে গেছি। হ্যাঁ ফ্রেন্ড, বাট আমরা বলবো তোমরা যখন আগে আসবে এই ট্রেকটা করো, খুব সুন্দর। উপরে যখন উঠবে না, তখন সব পরিশ্রম মনে হবে সার্থক হয়েছে। চলো যেতে যেতে দেখাচ্ছি তোমাদের। এটা ভিউ পয়েন্ট পৌঁছানোর আগে একটা ছোট্ট একটা জায়গা আছে, যেখান থেকে দেখার মতো। দেখো কি সুন্দর লাগছে। এটা হচ্ছে চিড়িয়াটাপুর লাইট হাউস, এখান থেকে ওয়াচ করা হয়। চলো, আর বেশি দূর নেই, 500 মিটার মতন আছে। অনেকটা ট্রেক করে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। ও অত আসতেই চাইছিল না, বাট জোর করে বললাম চলো, এসেছি যখন যাওয়াই যাক। তাও তো আমরা স্পিডেই উঠেছি, আধা ঘন্টা।
ঠিক আছে, চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের সবাইদের। ট্রেন প্রচুর হাওয়া, ফাইনালি আমরা চলে এসেছি মুন্ডি পাহাড় এবং বলতে গেলে সুসাইড পয়েন্ট। এখানটায় ঘিরে রাখা হয়েছে, তো চিন্তা নেই কোনো। ওই সামনেটা পাহাড়টা দেখো, এই তো জাস্ট ভিউটা দেখো। হ্যাঁ যাচ্ছি, জাস্ট এই অ্যাঙ্গেলে পুরো ভিউটা দেখো, দেখার মতো। এই ট্রেকটা সার্থক সত্যি। গাছ just awesome. তো বন্ধুরা, চেক করে ফিরে এলাম। ওপরে এত সুন্দর ভিউটা তোমরা দেখতেই পারলে। তা ওপরে উঠতে গিয়ে নামতে গিয়ে প্রচণ্ড হাঁপিয়ে গেছি, বাট আমরা একটু আগে এলে আরও হয়তো কিছুক্ষণ থাকতে পারতাম ওখানে। সত্যি খুব সুন্দর ভিউ পয়েন্ট, তোমরা এলে অবশ্যই এখানে ভিজিট করো। তা ক্লান্ত হয়ে তারপর এখান থেকে এই নারকেল পানি নিয়ে নিয়েছি। এখানকার ইয়েটা খুব ভালো। 50 টাকা এখানকার ডাবগুলো সত্যি অনেক বড় এবং শ্বাসওয়ালা, তো একটা খেলে পেট ভরে যায় অনেকটা। অনেকটা বড় বড় হয় ইয়েটা, জলটা অনেকটা থাকে। তো আজকের মতন ব্লগটা আমাদের এখানেই শেষ করছি, কারণ এরপর আমরা হোটেল চলে যাব। কালকে আছে আমাদের বারাটাং আইল্যান্ড। সকাল সকাল আর্লি মর্নিং বেরোতে হবে, মোটামুটি 3:30 থেকে 4টের মধ্যে বেরোতে হবে। ওখান থেকে লাইম কেপ ফরেস্ট হয়ে যাব, তারপরে গিয়ে বারাটাং যাব। তা আজকের মতন সবাইকে বাই। আবার কালকে নতুন ভিডিও ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই নেক্সট ব্লগগুলো আরও ভালো হতে চলেছে, তো আমাদের সাথে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড কিপ সাপোর্ট আস। বাই।